धलाई विधानसभा क्षेत्र से भाजपा प्रत्याशी अमीय कांति दास ने कांग्रेस के ध्रुव ज्योति पुरकायस्थ को 44,462 मतों के बड़े अंतर से हराकर रिकॉर्ड जीत दर्ज की। जीत के बाद उन्होंने भुवन बाबा का आशीर्वाद दिया और देर रात तक क्षेत्र के विभिन्न इलाकों में जाकर लोगों से मुलाकात की। अमीय कांति दास ने कहा कि क्षेत्र के सर्वांगीण विकास और सरकारी सुविधाएं आम जनता तक पहुंचाना उनकी पहली प्राथमिकता होगी। 2026 विधानसभा निर्वाचन भारतीय जनता पार्टी प्रार्थी धलाई समष्टिते विपुल भोटे जयी हয়েছে प्रथमबारेर मतो विधायक पदप्रार्थी भारतीय जनता पार्टी 1 लक्षेरও अधिक भोट পেয়েছেন। प्राय 45,000 अधिक भोटे भारतीय जनता पार्टी प्रार्थी अमीय कांति दास जयी হয়েছেন। এই জয় সমগ্র ধলাইবাসীর জয়। এই জয় भारतीय जनता पार्टी प्रत्येक स्तरेर जिला स्तर मंडल स्तर आमादेर जीपी स्तर बुथ स्तर प्रतिटी स्तरे प्रतिटी मोर्चा যেভাবে কাজ করেছে भारतीय जनता पार्टी प्रत्येक स्तरे কর্মীবৃন্দরা কাজ করেছে। এই অঞ্চলের দীর্ঘদিন ধরে भारतीय जनता पार्टीর সঙ্গে যারা সংগ্রাম করছে भारतीय जनता पार्टी এই দিন দেখার জন্য আজকে এই জয় সবে উৎফুল্লিত হয়েছে। এই জয় আমরা দীর্ঘদিন আমরা ধরে রাখবো, ধলাইবাসী ধরে রাখবে, মনে রাখবে। ধলাই জয় উন্নয়নের জয়, এই জয় ভূমিপুত্রের জয়। এই জয় মানে এই নির্বাচনে প্রয়োগ করার পর মাত্র 10,000 ব্যবধান ছিল, কিন্তু এই নির্বাচনে সাধারণ নির্বাচনে আমরা দেখলাম প্রায় এত বিশাল ব্যবধান। কি কারণ হতে পারে? ধলাইবাসীর একটা আকাঙ্ক্ষা ছিল ধলাইয়ের আমাদের যে ভূমিপুত্র সবার মনে মনে আজকে আমরা যে নির্বাচনের পর ফল ঘোষণার পর বা প্রার্থী নির্বাচনের পর আমরা লক্ষ্য করেছি অমিয় কান্তি দাসকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রতিটি স্তর প্রতিটি সম্প্রদায়ের মানুষ খুশি হয়েছে। তার যখন বক্তব্যের সময় এখন আমরা এসেছি সবার সাথে দেখা করতে। জনগণ অধীর, জনগণ বলবো না, এরা সবাই কার্যকর্তা বলা যায়। এবার একটা কথা বলা যায় যে যেভাবে দলাইতে যেভাবে উন্নয়নের জোয়ার বইছিল বিগত 10 বছর থেকে বলা যায় যে যখন থেকে আমাদের আসাম রাজ্যে সরকার হয়েছে, 10 বছর আগে সরকার হয়েছে, তারপর থেকে দলাই যে উন্নয়নের জোয়ার আরম্ভ হয়েছে আমরা বলতে পারি। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণ আমাদের সঙ্গে আছেন। এই কারণেই আছেন যে ওনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে এবং ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে তাকে ভোট দিলে পরে সেই সরকারি সমস্ত সুযোগ সুবিধা এখানে আসবে, স্বাভাবিক অবস্থা এটা আছে। আর আমরা দেখেছি এখানকার যে সমস্ত রাস্তাঘাট আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই রাস্তাঘাট থেকে শুরু করে আমার বাড়ি যেখানে আছে আমরাঘাটের রাস্তার আগে এমন অবস্থা ছিল, সুব্রতদা গিয়েছিল অনেকবার দেখা গেছে, সেই রাস্তা কি ছিল, সেই রাস্তার মধ্যে গর্ত ছিল। কংগ্রেস আমলের কথা বলছি, তখন গর্ত থেকে সেই বাসটাকে ট্রেনে তুলতে গেলে ট্র্যাক্টরের প্রয়োজন হতো। এখন সেরকম প্রয়োজন হয় না, এখন প্রয়োজনে সেই রাস্তাগুলোতে হেলিকপ্টার ল্যান্ডিং করতে পারবে। এই উন্নতির দ্বারা অব্যাহত রাখতে হলে জনগণ ভোট দিয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেন কিনা, প্রধানমন্ত্রী বলেন 140 কোটি ভারতবর্ষে আমার পরিবার, ওনার পরিবারের কথা বলেন। আর গতকাল থেকেই আমারও পরিবার সদস্যের সঙ্গে বেড়ে গেছি। যাদেরকে দেখছেন ওনারা তো আমার আগে সাংগঠনিক পরিবার ছিল, এখন যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি সেই 2 লক্ষেরও অধিক, মানে 2 লক্ষ, প্রায় 2 লক্ষ তো আমাদের 1,95,000 আমাদের ভোটার আছেন, প্লাস বিলো 18 তো আরো আছেন, 50,000-এর উপরে তো হবে সেখানে। তো সেই সংখ্যা মিলে যারা আছেন তারা আমার এক বৃহৎ পরিবারের একটা অংশ। আর পরিবারের সদস্য হিসাবে আমারও অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমি সেই দায়িত্ব যাতে পালন করতে পারি, পরম পিতার কাছে সেই প্রার্থনা করব যাতে সেই দায়িত্ব আমি নির্বাহ করতে পারি। গতকাল আমার যে পালংঘাট মন্ডল আছে, নতুন বাজার নরসিংপুর শুরু করে পালংঘাট মন্ডলে বিভিন্ন স্থানে আমরা কথা গিয়েছি, জনসাধারণের সাথে দেখা করেছি। এবং আজকে আমরা এই যে 2টা মন্ডল বাকি ছিল সেই মন্ডলের সমস্ত দিক, যে ধলাই বিধানসভার সমস্ত দিক দুদিনে মানে প্রবাস করা সম্ভব নয়। আমি প্রাথমিকভাবে কিছু প্রমুখ স্থানগুলিতে গিয়েছি। আগামী দিনে আমরা যে 30টা গাঁও পঞ্চায়েত আছে 30টা গাঁও পঞ্চায়েতে যাব, আর পরবর্তীতে আমরা 239 বুথে যাব। 239 বুথের যে উন্নয়নের যে রূপরেখা, সেই রূপরেখা আমরা তৈরি করবো জনগণের সাথে আলাপ করে।